বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম এমজেএম টিভি তথা মানুষের জন্যই মানুষ। আজকের ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান। আজকের আয়োজনের বিষয় হলো পতনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা কি বেড়েছে। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব কিভাবে পতন হয়েছিল, পতনের আলোচনা। কিন্তু সমর্থনদের উপস্থিতি কেন? যখন অনেকেই ধরে নিচ্ছে আওয়ামী লীগের পতন ঘটেছে বা ঘটবে, তখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের জন্য সমর্থন রয়েছে। প্রশ্ন হলো, কেন এত সমালোচনার পরেও মানুষ আবার তাদের কথাই ভাবছে? আজকের এই প্রতিবেদনটি আমরা সাজিয়েছি 10টি প্যারায় অন্তর্ভুক্ত করেছি। প্রিয় বন্ধুরা, এই প্রতিবেদন সাজানোর মূল উদ্দেশ্য হলো পতনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ছে, সেই উত্তর খুঁজের চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। 2. শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি একে টিকিয়ে রেখেছে। ইউনিট থেকে থানা পর্যায়ে সংগঠনের কার্যকারিতা এখনও অনেক এলাকায় তুলনাহীন। সাধারণ মানুষ জানে এখনও তাদের সমস্যার সমাধানে এই কাঠামোই দ্রুত কার্যকর হতে পারে। 3. বিরোধী দলের দুর্বলতা ও নেতৃত্বহীনতা। আওয়ামী লীগের যতটা না জনপ্রিয়, অনেক ক্ষেত্রে তা বেড়েছে কারণ বিএনপি বা অন্য বিরোধী দলগুলোর নেতৃত্ব দুর্বলতা, কর্মসূচিতে বৈচিত্র্যহীনতা ও সাংগঠনিক ভাঙ্গন। মানুষের সামনে কার্যকর বিকল্প না থাকায় তারা পুরনোকেই তুলনামূলক নিরাপদ মনে করছে। 4. উন্নয়নের ধারাবাহিকতা ও দৃশ্যমান প্রকল্প। পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন, এসব প্রকল্প সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। অনেকে মনে করে দুর্নীতি বা দমননীতি থাকলেও অন্তত কিছু বাস্তব উন্নয়ন তো হয়েছে। এই যুক্তি তাদের সমর্থনে কাজ করে। 5. মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাব। সরকারপন্থী অনেক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানো হয়। এতে করে মানুষের মাঝে এক ধরনের প্রভাব তৈরি হয় যা ধীরে ধীরে তাদের মনের ভিতরে জায়গা করে নেয়, বিশেষ করে যারা তথ্য যাচাই করতে চায় না। 6. তরুণদের জন্য কর্মসংস্থানের আশ্বাস ও উদ্বেগ। স্টার্টস আপ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বা প্রযুক্তি খাতে উন্নয়ন, এই ধরনের প্রচারণা তরুণদের মাঝে কিছু আশার আলো জাগায়। যদিও বাস্তব মিশ্র, তবে প্রচারণার সুফল অনেক সময় আওয়ামী লীগের পক্ষেই যায়। 7. জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মিশ্র ব্যবহারের সুবিধা। আওয়ামী লীগ একাধিক ধর্মনিরপেক্ষতা, আরেকদিকে ইসলামপন্থীদের মাঝে ভারসাম্য রেখে চলার চেষ্টা করেছে। এ কৌশল বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে সমর্থন টেনে আনে। কেউ তাদের উগ্রতা রোধকারী ভাবে, আবার কেউ ধর্মের শত্রু নয় মনে করে। 8. দুর্বলতার কথা থাকলেও তুলনামূলকভাবে স্থিতিশীল। মানুষ অনেক সময় অস্থিরতা ভয় পায়। বিরোধী দল সংঘাতমুখী দেখালে, তা বিদেশে অবস্থান করলে, তখন বর্তমান সরকারই তুলনামূলক নিরাপদ বলে মেনে নেয়। অন্তত দেশে চলছে। এই মনোভাব অনেক ভোটারকে চুপচাপ সমর্থন দিতে উদ্বুদ্ধ করে। 9. সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও গ্রামীণ উন্নয়ন। বিজিএফ, বিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গ্রামীণ বিদ্যুৎকরণ ইত্যাদি কারণে আওয়ামী লীগ এখনও গ্রামাঞ্চলে একটি গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। গ্রামের সাধারণ মানুষ সরাসরি সরকারের সুবিধা পাওয়ার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 10. কলঙ্ক থাকলেও অর্জনের ইতিহাস মুছে যায় না। যারা ইতিহাস মানে তারা জানে এই দলটি একসময়
মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যদিও পরবর্তীতে অনেকেই কলঙ্কজনক কাজ করছে, তবুও মানুষের মন থেকে সেই মুক্তিযুদ্ধের ভূমিকা সম্পূর্ণ মুছে যায়নি। এই ঐতিহাসিক আবেগও অনেক সময় তাদের জনপ্রিয়তা ধরে রাখতে সহায়তা করে। বিশেষ করে প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট ছাত্র আন্দোলন তথা কোঠা বিরোধী আন্দোলন, যে আন্দোলন অবশেষে রূপ নেয় সরকার পতনের, সেই আন্দোলন সমস্ত দল মত সাধারণ মানুষের মনকে তাদের দিকে ঝুঁকিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে, সে আন্দোলনের কবলে পড়ে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন বা ওনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। তারপর থেকেই বাংলাদেশে যতটা না আওয়ামী লীগের আমলে জুলুম, টেন্ডারবাজি, দুর্দশা ছিল, তার চেয়ে বহুগুণ আকারে বেড়ে গিয়েছে, যা সাধারণ মানুষের মুখে এখন মুখে মুখে প্রচলিত হচ্ছে যে আওয়ামী লীগই ভালো ছিল, এই কথাটা প্রচলিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগে ভালো ছিল এই শিরোনামে আমরা আগামী পর্বে যে কোনো একটি ভিডিও নিয়ে আসব, অবশ্যই আপনারা তা দেখার জন্য অনুরোধ করা হলো। প্রিয় বন্ধুগণ, যে কথা না বললেই নয়, বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের সমর্থনে একটি দল এবং বিএনপি মুক্তিযুদ্ধের একটি সমর্থন দল এবং জাতীয় পার্টি তথা অন্য অন্য দল আছে যারা মুক্তিযোদ্ধার সমর্থনে একটি দল। যে দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে চায়, কিন্তু অনেক বিরোধী দল আছে যারা এই দেশকে আবার পাকিস্তানে রূপ দিতে চায়, অথবা এমনও দেশ আছে এ দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়, এমনও দল আছে। আমরা চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমাদের স্বাধীনতা রক্ষায় অক্ষুণ্ণ থাকুক। আমরা অন্য কোনো দেশ বা জাতির কাছে বিক্রিও হতে চাই না, অন্য কোনো দেশ এর কাছে আমরা অবরুদ্ধ হতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, দল মত নির্বিশেষে আমরা সকলেই দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতাকে ভালোবাসি, রাজনীতিকে এমনভাবে ভালোবাসি যেন জনগণের কল্যাণে আসি। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই তা শেয়ার করবেন এবং আপনার একটি মূল্যবান কমেন্টস করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই সকলের জন্য দোয়া করবেন। মব জাস্টিস হতে এই দেশকে আল্লাহ রক্ষা করুক, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।